আমাদের 24 সাল পর্যন্ত চুপচাপ থাকবে। ভালো লাগছে দিচ্ছে, আবার ডাকবে সিবিআই, আবার যাবো। দেখুন, আমি তো চুরিও করি নাই, ডাকাতিও করি নাই, আমি মহাদেবের ভক্ত। ওরা যেটা বলে ডাকছে ওটা ফলস ডাকছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই মুহূর্তের যেটা সবথেকে বড় খবর যে অনুব্রত মণ্ডলকে কোনোভাবেই ছাড়তে রাজি নন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। অনুব্রত মণ্ডলকে সোমবারই কিন্তু সিজিও কমপ্লেক্সে হাজির হতেই হবে, এমনটাই কিন্তু সিবিআই অনুব্রত মণ্ডলের আইনজীবীকে জানিয়েছে। সিবিআই সূত্রে যেটা খবর যে অনুব্রত মণ্ডল যদি সোমবার সিজিও কমপ্লেক্সে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হন, তাহলে কিন্তু মঙ্গলবার ফের তাকে হাজির হওয়ার জন্য সিবিআইয়ের তরফে নোটিশ দেওয়া হতে পারে, এবং তারপরেও যদি অনুব্রত মণ্ডল হাজির না হন তাহলে কিন্তু সিবিআই বাঁকা পথের ব্যবস্থা করতে পারে। বন্ধুরা, আপনারা জানেন যে অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জয় দা এরই মধ্যে কিন্তু সিবিআইকে চিঠি লিখে যেটা জানিয়েছেন যে সোমবার সিজিও কমপ্লেক্সে অনুব্রত মণ্ডল হাজির হতে পারবেন না, তিনি এখন অসুস্থ, ফলে তাকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হবে। ফলে সোমবার তিনি কোনোভাবেই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারবেন না। কিন্তু অনুব্রত মণ্ডলের আইনজীবীর এই যে মেল বা চিঠি, সেই চিঠির পাল্টা উত্তরে যেটা সিবিআই সূত্রে জানা গেছে, সিবিআই অনুব্রত মণ্ডলের আইনজীবীকে যেটা জানিয়েছে যে সোমবার এসএসকেএম হাসপাতালে যদি অনুব্রত মণ্ডল চিকিৎসার জন্য যানও, সেই চিকিৎসার পর, সেই শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর অনুব্রত মণ্ডলকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে হবে, গরু পাচার মামলায় কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন যে অনুব্রত মণ্ডলকে হাতে পেতে সিবিআই কিন্তু মরিয়া হয়ে উঠেছে। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে অনুব্রত মণ্ডলকে একেবারে জরুরি ভিত্তিতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সিবিআই সূত্রে যেটা জানা গেছে যে যেহেতু অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগুল হোসেনের এই গরু পাচার মামলায় গ্রেফতারির 60 দিন হয়ে গেছে, সাইগুল হোসেনের সিবিআই হেফাজতে 60 দিন পূরণ হয়ে গেছে, ফলে নিয়ম যেটা হচ্ছে যে সিবিআইকে এবার কিন্তু কলকাতা হাইকোর্টে এই গরু পাচার মামলায় চার্জশিট দাখিল করতেই হবে, এবং সেই চার্জশিট দাখিলের সময় কিন্তু আজ সোমবারই। কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে সিবিআইকে এতটুকু ছাড় দেওয়া আছে যে যদি কোনো কারণে সোমবার সিবিআই গরু পাচার মামলায় চার্জশিট জমা করতে না পারে, তাহলে অবশ্যই যাতে একদিন পরে কিন্তু ওই চার্জশিট জমা করা হয়। কিন্তু একদিন পরেই বন্ধুরা আপনারা জানেন যে মঙ্গলবার মহরমের ছুটি, কোর্ট বন্ধ থাকবে, আদালত বন্ধ থাকবে, ফলে বুধবার সকালেই কিন্তু সিবিআইকে এই গরু পাচার মামলায় চার্জশিট আদালতে জমা করতেই হবে। এবং সেই চার্জশিট জমা করার আগেই সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন যে অবশ্যই এই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, কেননা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগুল হোসেনের কাছ থেকে এমন কিছু নথি, এমন কিছু তথ্য সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা এই গরু পাচার মামলায় উদ্ধার করেছেন, কিংবা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী বিভিন্ন লোকজনদের জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে, তাতে কিন্তু অনুব্রত মণ্ডলের একটা বিশেষ ভূমিকা দেখা যাচ্ছে, এবং সেই ভূমিকাটা পরিষ্কার করতেই কিন্তু অনুব্রত মণ্ডলকে আরও একবার জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে এই যে জিজ্ঞাসাবাদ, এই জিজ্ঞাসাবাদে যদি সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা অনুব্রত মণ্ডলের বক্তব্যে কোনো ধরনের ক্লু খুঁজে পান, কোনো ধরনের একটা সন্দেহজনক কিছু খুঁজে পান, তাহলে কিন্তু অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করাও হতে পারে। আর সেটা হয়তো খোদ অনুব্রত মণ্ডলও বুঝতে পেরেছেন, অনুব্রত মণ্ডলও আজ করতে পেরেছেন যে এবারের এই যে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু বড় ধরনের কোনো অঘটন ঘটে যেতে পারে। আর সেই কারণেই অনেকেই যেটা বলছেন যে অনুব্রত মণ্ডল আগে ভাগে এই বিপদের আঁচ বুঝে
তিনি কিন্তু এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানোর যে বাহানা, সেই বাহানাটা কিন্তু সোমবারই রেখেছেন। কিন্তু কথা যেটা হচ্ছে বন্ধুরা, যে অনুব্রত মণ্ডল যদি একবার এসএসকেএম হাসপাতালে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য, চিকিৎসার জন্য যদি ঢুকে পড়েন, তাহলে কি আর বেরোবেন? এই যে সিবিআইয়ের তরফে খবর পাওয়া যাচ্ছে যে যদি সোমবার তিনি গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হন, তাহলে মঙ্গলবার ফের তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হবে। তাহলে কি এমনটা হতে পারে না যে অনুব্রত মণ্ডল সোমবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য ঢুকলেন আর তারপরে অসুস্থতার ভান করে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে গেলেন? এই সম্ভাবনাটাই তো সব থেকে বেশি প্রবল হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে সিবিআই কি করে অনুব্রত মণ্ডলকে হাতে পাবে? এক্ষেত্রে আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে হতে পারে সিবিআই সেটাই চাইছে, কেননা সিবিআই যখন বুধবারে এই গরু পাচার মামলায় চার্জশিট জমা করবে, তখন কিন্তু আদালতকে অনুব্রত মণ্ডলের এই যে খেলা, যেভাবে তিনি অসুস্থতার ভান করে বারবার এসএসকেএম হাসপাতালে ঢুকে যাচ্ছেন, সেই কথাটা হয়তো কোর্টকে, আদালতকে বলবে এবং সেই কথা বলে আদালতের কাছে কিন্তু অনুব্রত মণ্ডলের এই যে বারবার অসুস্থ হয়ে পড়া, সেই অসুস্থতা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা প্রমাণ করার জন্য কোনো কেন্দ্রীয় হাসপাতালে অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করানোর আদেশ কলকাতা হাইকোর্টের কাছ থেকে চাইতে পারে সিবিআই। আর সেটা যদি হয়, তাহলে কিন্তু অনুব্রত মণ্ডলের দশা, অনুব্রত মণ্ডলের অবস্থা কিন্তু অনেকটাই পার্থ চট্টোপাধ্যায়ের মতো হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে অনুব্রত মণ্ডল যেভাবে নিজেকে অসুস্থ বলে এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে চেয়ে সিবিআইকে এড়াতে চাইছেন, সিবিআইয়ের বিরুদ্ধে চাল দিচ্ছেন, ঠিক একইভাবে কিন্তু পাল্টা সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরাও অনুব্রতর বিরুদ্ধে একটা পাল্টা চাল দিচ্ছেন, একটা পাল্টা প্যাচ কষছেন। অনেকেই যেটা বলছেন যে আসলে সিবিআইয়ের এই যে চাল, বারবার অনুব্রত মণ্ডলকে সিজিও কমপ্লেক্সে ডেকে চাপ দেওয়া, সেই চাপটা কিন্তু এমনভাবে দেওয়া হচ্ছে যাতে অনুব্রত মণ্ডল ইচ্ছে করে এই এসএসকেএম হাসপাতালে গিয়ে ঢোকেন এবং এই যে বারবার এসএসকেএম হাসপাতালে অনুব্রত মণ্ডলের ঢোকার ফলে তদন্তে বাধা, তদন্তে অসুবিধা হওয়া, সেটা যাতে পরিষ্কার হয়, সেটা যাতে আদালতের সামনে তুলে ধরা যায়। অনেকেই বলছেন যে এমনটাই কিন্তু চাইছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা, যাতে এই অনুব্রত মণ্ডলকে এই শারীরিক অসুস্থতার নামে যে খেলা, সেই খেলায় পাল্টা প্যাচে ফেলা যায়। এখন বন্ধুরা দেখার যে এই অনুব্রত মণ্ডল সত্যিই এসএসকেএম হাসপাতালে অসুস্থতার চিকিৎসা করতে গিয়ে ভর্তি হয়ে পড়েন কিনা, একেবারে এসএসকেএম হাসপাতালের উডবান ওয়ার্ডের বিছানায় গিয়ে শুয়ে পড়েন কিনা, আর তারপর সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে সেই বিছানা থেকে তুলে নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন কিনা। বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।